ওই শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ভারত থেকে তার হুকুমে বাংলাদেশে এখনো হত্যাকাণ্ড চলছে। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 17 বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী প্রাণ হারিয়েছে। আমি সকলের আত্মার প্রতি গভীর মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পর গত 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিজম জেনোসাইডকারী এই সমানকারী শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশে নতুন স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে। কিন্তু এখনো ওই শেখ হাসিনার প্রেতাত্মাদের হাত থেকে বাংলাদেশ রক্ষা পায়নি। ওই শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ভারত থেকে তার হুকুমে বাংলাদেশে এখনো হত্যাকাণ্ড চলছে। প্রিয় ভাইরা আমার, আমরা হুঁশিয়ার করে বলতে চাই, গতকাল আমার স্বেচ্ছাসেবক দলের তিনি গোপালগঞ্জে কবর জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা করেন। গোপালগঞ্জে পৌঁছার সাথে সাথে তার গাড়ি বহরে এই আওয়ামী খুনি সন্ত্রাসী বাহিনীরা হামলা করে প্রায় শতাধিক নেতা কর্মীকে কুপিয়ে আহত করেছে। তাদের এই নৃশংস হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অনেকে রয়েছেন এখনো হাসপাতালে। আমাদের প্রিয় নেত্রী অসুস্থ রয়েছেন। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমান দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের দলকে নির্দেশ দিয়েছেন। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আপনারা বিচার করুন, নইলে বিএনপি একটি বৃহৎ সংগঠন। আমরা যদি রাস্তায় নামি আওয়ামী লীগের একটি কর্মীকেও খুঁজে পাওয়া যাবে। প্রিয় দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে কাজ করার হুকুম দিয়েছেন। আমরা শান্তিপূর্ণভাবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করছি। এর মাঝে যারা ষড়যন্ত্র করে ভারতের উঠানের পানি বাংলাদেশে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যায় ভসিয়ে দেওয়ার চেষ্টা করছে, যারা বাংলাদেশে হত্যাকাণ্ড করছে, তাদের বিরুদ্ধে কঠোর হস্তে রুখে দাঁড়াতে হবে। সর যাদব প্লেয়ার